মজা একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে আসলাম পাউরুটি দিয়ে, তা আবার তো পাউরুটি দিয়ে মজা একটা ডেজার্ট দেখিয়েছি গতকাল, তো আজকে দেখাবো পাউরুটি দিয়ে মজা স্ন্যাক্স আইটেম। তো তার জন্য কী কী নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আমি ফার্স্টে গ্রেট করা আলু ম্যাশ পটেটো নিয়েছি, এখানে গ্রেট করা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম, গ্রেট করা মোজারেলা চিজ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে চাইলে আপনার ধনিয়া পাতা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, চিজটা স্কিপও করতে পারেন। তো আমার চিজটা ভালো লাগে তো আমি দিয়েছি, আমার ঘরে ছিল। মশলা বলতে আমার এগুলোই, জাস্ট আমি একটু দিয়েছি চাট মশলা, একটু মিশিয়ে নিব, সাইড করে রেখে দিলাম। এখন দেখুন আমি ব্রেড নিয়েছি, এই পাউরুটির আমি একটু বেলে নিচ্ছি, পাউরুটি বেলে এর সাইডে ব্রাউন কালারটা ফেলে দিচ্ছি। একইভাবে আমি আরও 2 পিস দেখিয়ে দিচ্ছি। ব্রেডের যে সাইডে ব্রাউন কালারটা সেটা ফেলে দিতে হবে, তা নাহলে রোল করার সময় এটা ভালো হবে না। তো ফেলে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি, বেলে আমি এটাকে পাতলা করে নিচ্ছি। এটা করা খুবই সহজ। ফ্রেশ ব্রেড যদি হয় তাহলে তো আরও সফট থাকে রুটিটা। তো দেখুন এখন যে ট্রিক্সটা আমি করছি সেটা ফলো করবেন। আমি এখন হাতটাকে ভিজিয়ে ব্রেডের উপরের অংশে আমি ভরিয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে নিচ্ছি। এটা ভিজিয়ে নিলে সুবিধা হবে, এটা ভিতরে যে পুরটা খুব ভালোভাবে লাগবে এটার সাথে। দেখুন আমি এবার রোল করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, কতটা সহজ তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, আবার পানি ভরিয়ে নিচ্ছি উপরে পাটে, একটু পানি ভরে নিয়ে ভিতর পুরটা দিয়ে আবার রোল করে নিচ্ছি। এটা অনেক সহজ তৈরি করা। ব্রেড দিয়ে তৈরি করলে সবথেকে ভালো যেটা সেটা হলো এটার সাইজ একই থাকে এবং এটা ক্রিস্পি ভাবটাও থাকে, উপরের যে পার্টটা আছে সেটা ক্রিস্পি হয় খুব ভালো। দেখুন একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই ডিমের ভিতরে আমি কোট করে ভেজে নিচ্ছি, একটা একটা করে দিয়ে দিলাম প্যানে। দেখুন ব্রেড দিয়ে করার জন্য আমার প্রতিটি পাউরুটি যে রোলটা করেছি সমস্তটা একই সাইজে হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ, খেতেও খুবই ভালো। তো আমি এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, ঝটপটে তৈরি করা যায়। আপনার ঘরে আলু পাউরুটি সবসময় থাকে, ডিম, এই কমন আইটেমগুলো দিয়ে কিন্তু মজা একটা স্ন্যাক্স তৈরি করতে পারেন। এটা ইফতারিতে তৈরি করতে পারেন, রমজান মাসে বাসায় গেস্ট আসলে তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই সহজ তৈরি করা এবং খেতেও অসম্ভব মজা, দেখতেও লোভনীয়। দেখুন ভিতরটা আমার কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ডিম চিজ আলু মশলা একদম ভরপুর, ভিতরের পুরটা খুবই মজাদার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।